প্রকৃতিকে বাঁচাতে শারদ পুষ্পাঞ্জলি সম্মান। ভক্তি, শ্রদ্ধা, আনন্দ, আবেগ, উচ্ছ্বাস নিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব। সম্প্রতি ইউনেস্কো সম্মানে সেজে ওঠা বাঙালি উৎসব আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। পুজো মানেই মা আসছেন মর্তে, আর মায়ের পূজা হবে সারা বাংলার মণ্ডপে মণ্ডপে, আবাসনে, এমনকি দেশে বিদেশেও। বিভিন্ন পূজা কর্মকর্তাদের দ্বারা আয়োজিত কলকাতার বিভিন্ন পুজোগুলিকে প্রকৃতির বিচারে মাটি যখন ভাবনার বিষয়, এবার শারদ পুষ্পাঞ্জলি সম্মানে ভূষিত করতে চলেছে সিগওয়েজ। বর্তমানে পরিবেশ দূষণ, গাছপালা কেটে ফেলা, বিশ্ব উষ্ণায়ন ইত্যাদিতে ক্ষতিগ্রস্ত পৃথিবী। প্রকৃতি বাঁচলে বাঁচবে পৃথিবীও, এমন বার্তায় এবার তারা আহ্বান প্রদানে সেই সব পুজোগুলোতেই বেছে নেবেন যা পরিবেশ বান্ধব, সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে বার্তা দেবে। 5টি বিভাগে বিচারকদের বিচারে শুধু কলকাতার মধ্যে বিশেষ পরিবেশ বান্ধব পুজোগুলিই পাবে এই সম্মান। 9 সেপ্টেম্বর কলকাতার এক হোটেলে আনুষ্ঠানিকভাবে উন্মোচন হলো শারদ পুষ্পাঞ্জলি সম্মানের লোগো বা প্রতীকী। উক্ত অনুষ্ঠানে এদিন লোগো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক সিগওয়েজের কর্ণধার অরিন্দ্রজিৎ রায়, ইন্দ্রাণী রায় সহ বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার, আইপিএস শান্তি দাস বসা, ডক্টর কুসুম ঘোষ, শান পরিবারের কর্ণধার তুষার কামদার, প্রকৃতিপ্রেমী ফটোগ্রাফার অনুপম হালদার, ফুটবলার সুমিত মুখার্জি, আইনজীবী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, সমাজসেবী নন্দিনী ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। পরিবেশ না বাঁচলে পুজো কেন মানুষের অস্তিত্ব বাঁচবে না? তাই স্বাভাবিকভাবে পরিবেশের উপর যারা কাজ করেন তারা শুধু সমাজের নয়, তারা ঈশ্বরের আশীর্বাদ পাবেন বিশ্বাস আমার আছে। কারণ পরিবেশ না বাঁচলে, বিশেষ করে আমরা যারা কলকাতায় থাকি, পৃথিবীর যতগুলো বিপজ্জনক শহর বলে চিহ্নিত পরিবেশের দিক থেকে কলকাতা শুধু অন্যতম নয়, প্রথম দিকে আছে। কলকাতা থেকে সুন্দরবনের দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার। যেভাবে সুন্দরবনে জলস্তর বাড়ছে, এই স্বপ্নের শহর থাকবে কিনা সেটার প্রশ্ন দেখা দিয়েছে। তাই স্বাভাবিকভাবেই পুজোর মতো এত বড় একটা মঞ্চ যদি কেউ পরিবেশের স্বার্থে ব্যবহার করতে পারেন, তাদের আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। নমস্কার। একটা কথা, এই যে আমাদের এখানে দুর্গা পুজো অর্থে বলা হয় না যে মানে সবার মধ্যে একটা কনসেপ্ট ঢুকে গেছে যে নারী মানে দুর্গা আর পুরুষ মানে অসুর। তো আমি এইটা একটু পরিবর্তন করতে বলি, নারী মানে কিন্তু দুর্গা নয়, পুরুষও দুর্গা হতে পারে। মানে নারী মানেই দশভুজা নয়, পুরুষও কখনো কখনো দশভুজ হন। এই কনসেপ্টে আমাদেরকে আসতে হবে। তাহলে দুর্গা পুজো মানেই কিন্তু নারী নয়। দুর্গাপূজার কনসেপ্ট হচ্ছে শুভর সঙ্গে অশুভর দ্বন্দ্ব, ন্যায় এবং অন্যায়ের দ্বন্দ্ব, মানে অশুভকে বিনাশ করে শুভর উদয়। এটাই কিন্তু দুর্গাপুজোর কনসেপ্ট। সেক্ষেত্রে অসুর মানেই পুরুষ নয়, বহু জায়গায় অসুর কিন্তু নারীও হতে পারে, দুর্গা পুরুষও হয়। আর পুজো এলেই দেখি একটা আমার দুর্গা তোমার দুর্গা এরকম। তো সেই দুর্গা অনেক সময় পুরুষ মানুষও আছে যারা ঘরে ঘরে এরকম দুর্গার ভূমিকা পালন করে চলেছেন। অর্থাৎ দুর্গা মানে কি 10 হাত দিয়ে যিনি রক্ষা করেন। তাহলে আপনাদের জীবনে কি এরকম দুর্গার অস্তিত্ব নেই? আপনাদের বাবা, কাকা, ভাই, ছেলে, স্বামী যারা আপনাদের 10 হাত দিয়ে রক্ষা করছেন, আমি মেয়েদের কাছে জানতে চাই, বা ছেলেদের কাছে, তারাও তো দুর্গা। সেই কনসেপ্টটা চেঞ্জ করার কথা বলি যে পুজো মানে মাথায় রাখবেন শুভ অশুভর দ্বন্দ্ব, ন্যায় অন্যায়ের দ্বন্দ্ব। অন্তত পুজোটাকে পুরুষ নারীর বাইনারি বানিয়ে ফেলবেন না। এটা আমার প্রতি বছরের অনুরোধ থাকে যে পুজোটা যেন আমরা এভাবে ভাবতে পারি যে শুভ থাকবে, অশুভকে বিনাশ করে প্রতি বছর যেন আমরা সেই জিনিসটা পালন করতে পারি। আর বারবার এই কথাটা মাথায় রাখবেন, নারী মানে দশভুজা নন, পুরুষও প্রায়শই দশভুজ। আমরা দুটো শারদ পর্ব করে এসে 3য় বছরে পা দিয়েছি। আমাদের উদ্দেশ্য বেসিক্যালি যে সবারকে বিউটিফিকেশন দেখা তার নয়, আমাদের সমাজের মধ্যে পার্টিকুলারলি একটা সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াটাই এবং প্রতিটা শারদ পুষ্পাঞ্জলি সম্মানের মুখ্য উদ্দেশ্য।
শারদ পুষ্পাঞ্জলি সম্মান শুধু ওই প্রাইজ দিয়ে ক্ষান্ত হয় না, যে প্রাইজ আমরা শুধু প্রাইজ দিলাম, প্রাইজ ছাড়া প্রায় দেখলাম সুন্দর পুজো হলো, কোনটা পুজো ভালো হলো, সেটা শুধু উদ্দেশ্য নয়। সেই সচেতনতার কি বার্তা সমাজের কাছে যাচ্ছে সেটা নিয়েই আমরা বিচার করি, তার জন্যই পুরস্কার দিই। প্রতিটা গত 2 বছর ধরে আমরা দেখেছি যে 2 বছর আমরা মেন স্ট্রিমে আছি, 1 বছর আমরা এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছি। ব্যক্তিগত বলতে গেলে এটা আমাদের প্রথম 4 বছর, কিন্তু আমরা বলি আনুষ্ঠানিকভাবে আমরা 3 বছর। এই 3 বছরে আমরা যাদেরকে পুরস্কার দিয়েছি, যেমন ধরুন বালিগঞ্জ কালচার গত বছর পুরস্কার পেয়েছিল, সেরা সৃজন পেয়েছিল দমদম ভারত চক্র। তাদেরকে আমরা বেসিক্যালি একটা সমাজের প্রতি তাদের একটা বার্তা ছিল, সেই বার্তাটা বহন করে নিয়ে আমরা চিন্তা করেছি যে এবছর আমরা আরও নতুনভাবে কী করব। সেই জন্য এবছরের থিম আমার মাটি। মাটি হচ্ছে এমন একটা জিনিস, তার সংরক্ষণ বা যদি না করতে পারি সেই মাটি মায়ের গায়ে ওঠে। মা যখন কোনো যদি পলিউটেড হয়ে যায় তাহলে আগামী প্রজন্মের জন্য আমাদের কাছে খুব বাজে বার্তা যায়। সেই জন্য এবার আমাদের থিম হচ্ছে মাটিকে সংরক্ষণ এবং তার জন্য যে সচেতনতার প্রয়োজন সেটা নিয়ে এবছরের কাজ। এবং প্রতিটা পুজো কমিটির কাছে আমরা বার্তা পৌঁছে দিয়েছি। আমরা প্রায় 450 পুজো কভার করছি এবছর। এবং এবছর আরেকটা জিনিস আমরা যোগ করেছি, সেরা আবাসন। সেই আবাসনের মধ্যে যে অনেক পরিবার আছে যাদের কিছুটা সচেতনতার প্রয়োজন আছে, যারা যত্রতত্র নোংরা ফেলছে, তার জন্যই মানে আমরা এবার সচেতনতার জন্যই নিয়ে এসেছি হচ্ছে বেসিক্যালি যে শারদ যে আমরা আরেকটাও আমাদের পুরস্কার আছে শারদ অনন্যা, যে মহিলাদের জন্য, যে মহিলা সমাজের সেই পাড়ার জন্য একটু এগিয়ে এসে কাজ করে, আমরা তাকেও সম্মান দেখাচ্ছি শারদ অনন্যা। এবার এইটাই হচ্ছে আমাদের ঠিক মাটি, মা এবং জল, এই তিনটে নিয়েই আমরা কাজ করি বস্তুগতভাবে। তার জন্যই এবছর আমরা 3 বছরে করি। শুধু কলকাতাতেই না কলকাতার বাইরে যাবে না, আমরা শুধু কলকাতাতেই করি। কলকাতা এবং এর পরের বছর থেকে আমরা হাওড়া এবং 2টো 24 পরগনা আমরা কভার করবো। 3টে বছর হয়ে গেছে। আমরা এবছর আমরা জয়েন করেছি নিউ টাউনকে এবং সল্টলেক। মূলত শারদ সম্মান দেওয়ার সময় কি কি ভিত্তি রাখেন? আমরা শারদ সম্মান দেখার সময় শুধু বিউটিফিকেশন বা দেখি না, আমাদের জিনিস হচ্ছে আমরা দেখি হচ্ছে সেখান থেকে কি বার্তা পৌঁছে যাচ্ছে সমাজের কাছে। নেচারটাকে কি আপনারা বেশি প্রাধান্য দিচ্ছেন? যারা নেচারের সঙ্গে রিলেটেড মণ্ডপ সজ্জা করবে সেগুলো প্রাধান্য পাবে। ইকো ফ্রেন্ডলি শুধু তাই নয়, গাছপালা, জল, আমরা পুরো সামাজিক চিন্তাধারাটা করি, মানুষের মানসিকতাটাও এর মধ্যে বেসিক্যালি আমরা দেখি যে কিভাবে তারা তাদের নিজেদেরকে সমাজে ওই চারদিকে প্লাস্টিক আর যত ফ্লেক্স দিয়ে পুরো মুড়ে দিয়েছে পুজো, তার সেই পুজোটাকে আমরা বেসিক্যালি আমাদের এতে আসে না, ক্রাইটেরিয়ায় আসে না। দাদা আপনার পুরো নামটা? আমার নামটা অরিন্দ্রজিৎ রয়। টিম সিগুয়েজের আমি বলি টিম লিডার। আমি কোনো মালিক নই, আমরা লিডারশিপে কাজ করি, তার উদ্দেশ্য নিয়ে কাজ করছি। এবং আপনাদের আরেকটা তথ্য আমরা শেয়ার করব যে পরের বছর থেকে শুধু টরন্টোয়ে শারদ পুষ্পাঞ্জলি সম্মানকে অ্যাডপ্ট করেছে এবং পরের বছর আগামী বছর আমরা দেখাতে পারবো যে টরন্টোতেও আমরা আছি। ধন্যবাদ।